নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি সানডে। রোববারের বাজারে কিন্তু আজকে ওয়েদারটা দেখে মানে মনটা একদম খুশি হয়ে গেছে সকাল সকাল। কেননা আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, বলার মতন না, আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে আমার মনটা এত খুশি লাগছে, এবং তার সাথে আপনারা পায়রা প্রেমী রয়েছেন, তারা জানেন যে শীতকালে পায়রা পোষা কতটা টাফ, এবং পায়রা অনেক এক্সপায়ার হয়ে যায়। এখন যেহেতু সামনে গরমকাল আসছে, পায়রা কিন্তু মন খুশি কিন্তু পোষে যাবে এবার, ঠিক আছে। তার সাথে বাড়িতে একজোড়া পায়রাও নিয়ে এসেছি, আপনাদের কাছে শখ করাবো। কি কারণে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। আর একজন পায়রা প্রেমী অবশ্যই বুঝতে পারবেন এই সবগুলো কিরকম জিনিস। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার, 4K ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হতে চলেছে। আপনারা যদি একটু শেয়ার করেন, 4000 করতে বেশি দূর পথ নেই আর। তো চলুন আজকে পায়রার লফটের থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি রয়েছি ব্রিডিং লফটে, আপনারা দেখছেন। প্রথমে কিছু পায়রা আপনাদের কাছে শখ করে দিই, লফটের কি আপডেট আছে, তারপরে দেখাচ্ছি আপনাদের কাছে কোন পায়রা আমি এনেছি লফটে। তো এই ঘরটা যেহেতু ডিম বাচ্চা করা হয়, আপনারা দেখছেন এটা হচ্ছে নরের ঘর। তো নর পায়রার ঘরে এখন বর্তমানে আপনাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে যে নিচে 4টে ডিম দিয়েছিলাম, 2টো ডিম আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি। আর এদের যে ডিমগুলো ছিল, ডিম থেকে বাচ্চা বেরিয়ে কিন্তু ফুটে গেছে, ঠিক আছে। আর অনেকটাই বড় সাইজের হয়ে গেছে, আপনারা দেখলে হালকা বুঝতেও পারবেন। এই দেখুন, একটা বাচ্চা নিচে রয়েছে, একটা বাচ্চা এত বড় সাইজ হয়ে গেছে বাইরের দিকে রয়েছে, ঠিক আছে। আর একটা হাস্যকর বিষয় আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই ঘরের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে, এবং তার সাথে বাচ্চাগুলো এতটা অ্যাগ্রেসিভ হয়েছে, আপনাদের কাছে দেখালে বুঝতে পারবেন আপনারা। এই যে বাচ্চার অবস্থা দেখুন, দেখেছেন? ওই দেখুন, দেখলেন? দেখি আর একবার করি। এই যে বাচ্চাগুলো দেখুন, এই যে এত বড় হয়েছে বর্তমানে, ওই দেখুন। মানে এইটুকুনি এখনো ছোট বাচ্চা, তোমার এখনো লোম গজালো না, তুমি ঠোকর মারা শিখে গেলে। হ্যাঁ, যতবারই হাত দেবো ততবারই এরকম করবে। এই যে দেখুন এরকম বুক খোলায়, দেখেছেন? এখনো জ্ঞান ফোটা হলো না, আর তুমি ঠোকর মারা শিখে গেলে। হ্যাঁ, ওই দেখুন। এই না, সকালবেলায় বাচ্চাগুলোর সামনে একটু হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম, বাচ্চাগুলো লোম গজায়নি ঠিক মতন, কিন্তু আমার হাতের মধ্যে ঠোকর মারছে, মানে খোঁচা মারছে যাতে ওর গায়ে হাত না দিই, ঠিক আছে। এতটা অ্যাগ্রেসিভ হয়েছে, এখন লোম গজায়নি আর আমাকে মারার জন্য চেষ্টা করে এই যে ঘরটার মধ্যে, ঠিক আছে। দেখুন এই যে মাদিটা ফুল অ্যাক্টিভ রয়েছে, এবং বাচ্চাগুলোতে তাপ দিচ্ছে এখন বর্তমানে। শাকসবুজ যে মাদিটা রয়েছে, শাকসবুজ মাদিটা তো ফুল অ্যাক্টিভ রয়েছে। এই মাদিটার জন্য একটা সেম নর নিয়ে আসতে হবে, ঠিক আছে। এর কিন্তু ডানা উঠে গেছে। আর একটা ভালো বিষয় হচ্ছে, আমি দেখলাম যে এই শাকসবুজ মাদি পায়রাটা একতলা হাইটে বাজি মারছে। আমি উড়িয়েছিলাম, ডানা প্রায় বলতে গেলে কিন্তু উঠে গেছে। ডানা তো আমি কেটে দিয়েছিলাম, ডানা প্রায় উঠে গেছে, হালকা ফুলকা একটু উঠতেও পারে এখন বর্তমানে। তো উড়ার কারণে আমি দেখতে পারলাম যে বাজি মারছে একতলা হাইটে, ঠিক আছে। একদম ছোট্ট ঠোঁটের মধ্যে শাকসবুজ মাদিটা। আর তার কাছে এই দুটো পায়রা দেখুন কিরকম হারায় মস্তি করছে, ঠিক আছে। পুরো সেট জোড়া, খুব মস্তি করছে। খুব সম্ভবত 2-1 দিনের মধ্যেই আশা করছি ডিম দিয়ে দেবে। নটটার কাণ্ড দেখবেন আপনারা। হ্যাঁ, এই যে এইখানে দেখছেন এই যে জালগুলো রয়েছে, আমি জাল দিয়ে বন্ধ করি দরজা বা গেটগুলো। তো এই জালগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে মাদির জন্য, ঠিক আছে। যেহেতু পাতা বা খড় নেই, সেই জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছে এই জালের দড়িগুলো, ঠিক আছে। আমি যে সামনে আসলাম অমনি ঘরের ভেতরে ঢুকে গেল। আর মাদিটাকে আপনাদের দেখাচ্ছি, নটটা তো বাইরে আছে। এবার মাদিটা কোথায় ডিম দেবে সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইখানটাতে নেই, এই জায়গাটা কোনো সময় বসে, আর না হলে এই যে এখন দেখছি যে এই উপরের দিকটা এই খোপটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কোনো সময় দেখি এই নিচের দিকে থাকে, কোনো সময় দেখি এই যে উপরের দিকে থাকে। এখনো ডিম কোথায় দেবে ও খুঁজে পাচ্ছে না জায়গা, ঠিক আছে। এত বড় জায়গা, ওদেরই তো রাজত্ব এখন। যে ভাইটা এই পেয়ারটার জন্য বলেছেন, এই যে আপনার পায়রা, ঠিক আছে। তো দেখে নিন, এই যে নরমাদি পুরো সেট জোড়া, কালার কম্বিনেশন যেরকম দেখেছিলে সেরকম। দুটো পায়রারই নিচে বাজি রয়েছে। ঠোঁটগুলো দেখে নাও, ঠোঁটগুলো ভালো করে তুমি শখ করে নাও। তোমার পায়রা আজকে ভিডিওতে দেখাচ্ছি, একদম ছোটও না একদম বড়ও না, মিডিয়াম সাইজের
দুটোরই সেম সেম রয়েছে, শুধুমাত্র একটা হলুদ চোখ একটা কালো চোখ, একটা শাক সবুজ একটা সাদা সবুজ। ঠিক আছে, মাদিটা ডিম দেবে, দেখে নাও তোমার পায়রা 2-1 দিনের মধ্যেই ডিম দেবে। এই যে দেখে নাও দেখে নাও দেখে নাও, মস্তি করছে, দেখেছো? এই দেখো নর মাদিটা, দুটোরই নিচে বাজি, ডিম বাচ্চা গ্যারান্টি, একদম সেরা। যেমন বললাম 2-1 দিনের মধ্যেই ডিম দেবে, দেখলে? বিশ্বাস হলো এবার? ঠিক আছে, এই যে দেখো পায়রা, দেখো মস্তি করার জন্য এরকম টাকাটাকি করছে, দেখেছো? একটা জিনিস লক্ষ্য করেছো, নর আর মাদি সাইজটা দেখেছো? পুরো কিন্তু সেম টু সেম সাইজ, লং সাইজের পায়রা, দুটোই পুরো সেম টু সেম লং সাইজ। দেখেছো কিরকম মস্তি করছে মাদিকে দেখে? মাদি ডিম পাড়ার জন্য জায়গা খুঁজছে। দেখে নাও, আজকে ভিডিওতে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। মাদিটাকে মাঝে মধ্যে তাড়া করে বেড়ায়, ঠিক আছে, মস্তি করার জন্য। দেখুন অ্যাক্টিং করছে কিরকম, দেখছেন? এই মাদিটা, এই যে নরটা, শাক সবুজ মাদি, সাদা চোখের, হলুদ চোখের নর, সাদা সবুজ। ঠিক আছে, এই দুটো সেট জোড়া। এই পায়রাটা কিন্তু সেল হয়ে গেছে, এটা একটা ভাইয়ের পায়রা, সে বুকিং করে রেখেছেন। আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে এই পেয়ারটা সেল করব, আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে পার্সোনাল মেসেজ করুন। তো বর্তমানে এই পেয়ারটা কিন্তু সেল হয়ে গেছে, আমাদেরই এক ফ্যামিলি মেম্বার্স আর কি এই পেয়ারটা নিয়েছেন। আপনারা তাও একবার শখ করে নিন, দূর থেকে শখ করাচ্ছি আপনাদের কাছে। দেখুন ফুল অ্যাক্টিভ রয়েছে, মাদিটাকে তাড়া করে বেড়াচ্ছে, দেখুন এই যে ঘরের মধ্যে নিয়ে চলে গেল। আপনাদের এই পেয়ারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এটা হচ্ছে তলগরম গিরিবাজ নিচে বাজি পায়রার জন্য আপনারা অনেকেই আমাকে ফোন করেন, ঠিক আছে? তো আমি আপনাদের সবাইকে তো দিতে পারি না, যখন যে কালেকশান আমার কাছে থাকে আপনাদের নাও করা যায় না, আমি বাড়ির জন্য নিয়ে আসি, সেই কারণে দিয়েও দিই। তো এখন আপনাদের কাছে সব করাতে চলেছি নতুন কি পায়রা এনেছি বাড়িতে। আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ পাশে ওই যে গাছ কাটছে ওইদিকে, সেই জন্য একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। গাছ কাটার ওই যে এই সমস্ত কাটার মেশিনগুলো হয়, মেশিন থেকে কিন্তু নয়েজ আসছে, ওই জায়গাটা গাছ কাটা হচ্ছে, তো সেই কারণে একটু হয়তো অসুবিধা হবে আপনাদের এই আমার কথাগুলো শুনতে। এখন বাড়িতে আপনারা দেখছেন দুটো পায়রা নিয়ে এসছি। এখানে কি পায়রা এটা আপনারা হালকা একটু হলেও বুঝতে পেরেছেন। দুটো পরবনের বাচ্চা নিয়ে এসছি, পায়ে বড় বড় পর রয়েছে, ঠিক আছে, বাড়িতে পোষার জন্য। একটা নর বাচ্চা, একটা মাদি বাচ্চা, এই যে বাদিকেরটা দেখছেন নর, ডান দিকেরটা মাদি, ঠিক আছে, দুখানা বাচ্চা নিয়ে এসছি, এই যে পায়ের পর। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে বাচ্চা পায়রা পোষার, অনেকদিন ধরে প্রথমবার যখন আমি শুরু করেছিলাম বাচ্চা পায়রা দিয়ে শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে আমার কোয়ালিটিগুলো আমি চেঞ্জ করতে রয়েছি। আবার পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরে পাচ্ছি, বাচ্চা পায়রা নিয়ে এসে রেখেছি, হয়তো ধারি করে এবার ডিম বাচ্চা করবো এই পায়রাগুলোকে দিয়ে। এই যে শাকসবুজ মাদি পায়রাটা, এই যে স্ট্যান্ডিংটা দেখে নিন, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই রোদের জন্য খুব সুন্দর লাগছে কালারগুলো দেখতে আজকে, ঠিক আছে। এই একদম ছোট ঠোঁটের মধ্যে দেখুন চোখ পুরো সাদা, এই হলো স্ট্যান্ডিং। যেমন কি আপনাদের কাছে বলা হলো, হালকা ফুলকা উঠতেও পারে। আর পর্বনগুলো, এই যে বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে এই পর্বন বাচ্চা দুটো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ছোট্ট পুচকু পায়রাটা স্ট্যান্ডিং দেখুন কীরকমভাবে স্ট্যান্ডিং, কীভাবে কি দাঁড়িয়ে রয়েছে। শাক সবুজ মাদি দেখে নাও, এই দেখো ডানা কিন্তু উঠে গেছে, হালকা ফুলকা উঠতেও পারে, এই যে নেমে গেল, ঠিক আছে। এরকমভাবে হেঁটে হেঁটে বেড়ায় ছাদের করে। আমার বাচ্চা পায়রা পোষার ইচ্ছে হলো, শখ উঠলো, তাই নিয়ে এসেছি দুটো বাচ্চা পায়রা। পরমন বাচ্চাগুলো স্ট্যান্ডিংগুলো দেখে নাও কিরকম, এই যে পুরো একদম তাগড়া, বয়ে বড় বড় পর রয়েছে। আশা করছি বড় হলে আরও বড় বড় পর গজাবে। আর খাওয়া দাওয়ার দিক থেকে আমি এখন পায়রাদের খাবার দিচ্ছি। এখানে দেখছেন এই যে গ্রিট দিচ্ছি, এখনও গ্রিট দেওয়া বন্ধ করিনি। গ্রিটের মধ্যে আপনার হালকা একটু দেখলে বুঝতেও পারবেন যে কাঠকয়লা আছে, ডিমের খোসা আছে, ইটের গুঁড়ো, আরও কিছু অনেক কিছু মিক্স রয়েছে। তার সাথে এই যে পাশে জল দিয়ে রেখেছি।
আর ছাদের ঘর পুরো একদম পরিষ্কার করে রেখেছি এখন বর্তমানে। আজকে যেহেতু সানডে সেই জন্য ঘরটাও পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে ঘর এখন। ছাদে একটু নোংরা ময়লা ছিল, ওইসব জায়গাগুলোও পরিষ্কার করতে হলো। এখন বর্তমানে সমস্ত পায়রা এরমভাবে ছাড়াই রয়েছে। আর যে সমস্ত খাবার দিচ্ছি, দিনে একবেলা করে গম, একবেলা করে গ্রিট, এই সমস্ত খাবার এখন পায়রাদের প্রোভাইড করছি। তো পায়রা এখন বর্তমানে সুস্থ রয়েছে এবং আশা করছি এইবার আমি পায়রা কালেকশন রাখতে পারবো। এতদিনের আশা আমার পূর্ণ হবে। যেহেতু শীতকাল ছিল, পায়রা ভালোভাবে আমি রাখতে পারছিলাম না বা পুষতে পারছিলাম না, এই গরমকালটা চলে আসলো। এখন পায়রা ভালো মতন ভাবে সুস্থভাবে পায়রা পোষে যাবে। এবং আপনারাও অনেকে চান যে পায়রা গরমকালে একটু দাম বেশি হলেও গরমকালে একটু দামটা বেশি হয়, কেননা গরমকালে একটু পায়রার ডিমান্ডটা অনেকটাই বেশি থাকে, রোগ ব্যাধি কম হয় সেই কারণে। এবং আমিও জানি আপনারা ভালোভাবে পায়রা পুষবেন এই গরমের দিনে। আর 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, আপনারা শেয়ার করবেন, সঙ্গে থাকবেন যাতে 4K কমপ্লিট হয়ে যায় আর কটা দিনের মধ্যেই। আর আপনি যদি প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক উইল বি মাস্ট। শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লেগেছে আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।